আসসালামু আলাইকুম যে ভিউয়ার্স, এই ভিডিওতে আমি লুকআপ ফাংশন ব্যবহার করে কিভাবে কাজকে সহজ করা যায় এই ভিডিওতে তেমন একটি কাজ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা যেহেতু এই আমাদের ফাংশনটার নাম হচ্ছে লুকআপ মানে হচ্ছে খোঁজ করা, তন্ন তন্ন করে খোঁজা, অনুসন্ধান করা। লুকআপ বা লুক ফর মানেও অন্বেষণ করা। তো এটার অর্থের সাথে কিন্তু একটা খোঁজার বিষয়টা কিন্তু কি জড়িত। তো আমরা সেই জিনিসটাই দেখবো। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা নুমান গ্রুপ বা যে কোনো একটা ফ্যাক্টরির আমরা কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে, বা এটাকে আমরা বলি যে এখানে আইডি লিখে দিই। এটা মূলত আইডি নাম্বার। তো এটা ভিন্ন রকম হতে পারে ভিউয়ার্স। এখানে আমরা আইডি লিখে দিলাম। কিছু আইডি আছে এখানে আমাদের, এবং নাম আছে, অ্যাড্রেস আছে, তারপরে হচ্ছে যে ডিপার্টমেন্ট আছে। তো আমরা ভিউয়ার্স এখানে অ্যাড্রেসের জায়গায় কিছু নাম লিখে রাখছি, এগুলো একটু পরিবর্তন করে দেই। যেমন ঢাকা, এখানে খুলনা দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়া জামালপুর, চাঁদপুর। তারপরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম কুমিল্লা, ফরিদপুর। তারপর দিয়ে দিলাম রাজশাহী। এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম, ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, বিভিন্ন ডিপার্টমেন্ট, আই ডিপার্টমেন্ট, তারপর স্যালারি দিয়ে দিলাম। তো আমরা এখন দেখা যাচ্ছে যে এখানে তো আমরা মাত্র 7টা রো নিয়ে কাজ করতেছি, 7টা রো নিয়ে। তো আমরা যখন প্রফেশনালি কাজ করব যে কোনো ফ্যাক্টরিতে, সেখানে তো হাজার হাজার লোক থাকবে, তাদের ডাটা আমাদের খুঁজে বের করতে হবে। তখন আমরা যদি সহজে কিভাবে বাইর করব সেই বিষয়টা এখন দেখব। তো আমরা এখানে জাস্ট একটা স্যাম্পল দেখালাম ভিউয়ার্স। তো আমরা এখানে কিন্তু সাজায় লিখছি যে আইডি, নেম, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, স্যালারি, এগুলো সাজায় রাখি। তো ভিউয়ার্স, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আমি যখন এখানে দেখা যায় 106 লিখবো, এই আইডি নাম্বারটা চেঞ্জ করব, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই 6 নম্বরে কিন্তু যে জুটন আছে ফরিদপুর সে ডাইং সেকশনের, তার স্যালারি হচ্ছে 45,200 টাকা। এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমি আবার আরেকটা পরিবর্তন 104 পরিবর্তন করব। 104 লেখার সাথে সাথে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে কি চলে আসছে, রুবেল, চাঁদপুর স্টোর ডিপার্টমেন্টে, এবং তার স্যালারি হচ্ছে 8,422 টাকা। তো এইখানে কিন্তু ইজিলি কিন্তু আমাদের কি, আমরা জাস্ট একটা আইডি ইনপুট করে দিলাম, আইডির এগেইনস্টে আমরা কি এই রেজাল্টটা কিন্তু পাচ্ছি। তো এটা কিভাবে করা যায় সহজেই আমরা এখন এটা দেখাবো। তো আমি এগুলো সব মুছে ফেললাম ভিউয়ার্স। তো আমরা শুরুতে যেটা করব, আমাদের আইডির এগেইনস্টে যেহেতু করব, তো আমরা প্রথমে নামটা বাইর করব। তো এটার জন্য আমাদের যে ফাংশনটা কল করবে সেটা হচ্ছে লুকআপ ফাংশন। এই যে ভিউয়ার্স চলে আসছে, ট্যাব দিলে এখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু, মানে কোন ভ্যালুটার এগেইনস্টে কাজটা করতে চাই আমরা, সেটা হচ্ছে আইডির এগেইনস্টে। তো আমরা আইডির পক্ষে করতে চাই, আইডির জন্য হচ্ছে এখানে এটা সিলেক্ট করে দিলাম, দেন কমা। তারপরে বলা হচ্ছে যে ভিউয়ার্স লুকআপ ভেক্টর, মানে কোথা থেকে আসলে কোন জায়গাটা থেকে সেইটা নির্বাচন করবে, ঠিক আছে। লুকআপ এরিয়া, তো আমরা এটা মূলত এরিয়া বলা হয়, এরে বা এরিয়া যেটাই বলি। এই যে এখান থেকে আমরা এই যে ভেক্টর বলতে এটাকে বোঝানো হচ্ছে যে টোটাল জায়গাটা থেকে, এটা থেকে আমরা কিন্তু কি তথ্যটা বাইর করব, কোন জায়গাটা, কোন এরিয়া থেকে, ঠিক আছে। ওকে, তো এটা কমা দিলাম। তারপর হচ্ছে রেজাল্ট ভেক্টর, মানে রেজাল্টটা বাইর হবে কোন কলাম থেকে বাইরে হবে সেটা বলছে রেজাল্ট ভেক্টর। ওকে, তো রেজাল্টটা মূলত বাইরে হবে আমাদের, এটা কি প্রথমটা হচ্ছে নাম। তাহলে এই যে আমাদের এই যে রোটা আছে, এই যে কলামটা আছে, এই কলামটা এই পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম আর ড্র্যাগ করে। ওকে, দেন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, এন্টার। তো ভিউয়ার্স এখানে আমাদের কি চলে আসছে, NA। যেহেতু আমাদের এটার এগেইনস্টে এখানে তো কোনো ভ্যালু নাই, তা ভিউয়ার্স আমরা একটা ভ্যালু লিখে দেই, যেমন 103 লিখে দিলাম। ওকে, তো 103 কিন্তু ভিউয়ার্স সমান চলে আসছে। তো সেম ভাবে অ্যাড্রেসটা কি আমরা এখানে, অ্যাড্রেসটা আমরা কিভাবে বাইর করব, এটাকে যদি আমরা এদিক থেকে এভাবে টেনে ফিল করি তাহলে কিন্তু কাজ হবে না ভিউয়ার্স। এটাকে আলাদা আলাদা প্রত্যেকটার ক্ষেত্রে কি আমাদেরকে ফর্মুলাটা সেট করে দিতে হবে। কেন সেট করতে হবে, কারণ অ্যাড্রেসের জন্য আলাদা আমাদের কি, এই যে এখানে আলাদা কি আছে, এখানে আলাদা কলাম আছে। তাহলে আমরা এটা আবার শুরু করলাম, তাহলে এখানে লুকআপ লিখলাম, তো অ্যাক্টিভ করে দিলাম। দেন আমাদের সবকিছু যেহেতু আইডি এগেইনস্টে করলাম, তাহলে এখানে যে আইডি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে যে লুকআপ ভেক্টর। তো লুকআপ ভেক্টরটা তো ভিউয়ার্স এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে লুকআপ এরিয়াটা এখান থেকে খুঁজবে সে। তারপর হচ্ছে রেজাল্ট ভেক্টর, রেজাল্টটা কোথা থেকে বাইর করবে সে। ওকে, রেজাল্টটা বাইর করবে, এটা কি অ্যাড্রেসটা আমরা যেখানে দিয়ে দিলাম, তারপরে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে। ওকে, তো ভিউয়ার্স দেখেন এই যেখানে সুমনের সাথে যে অ্যাড্রেসটা কিন্তু জামালপুর, এটাই চলে আসছে। দেন আমরা ডিপার্টমেন্টটাও বাইর করব। তো ডিপার্টমেন্ট বাইর করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেম ভাবে আমরা এটাকে লুকআপ দিলাম, তারপরে এখানে এটা সিলেক্ট করে দিলাম, এই যে লুকআপ ভ্যালুটা। দেন হচ্ছে যে আমাদের লুকআপ ভেক্টর, এই যে ভেক্টরটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এইটা কোথা থেকে ডিপার্টমেন্টটা খুঁজবে, এই যে ডিপার্টমেন্টের এই যে কলামটা আছে, এটা আমরা এখান থেকে ড্র্যাগ করে দিলাম যতটুকু পর্যন্ত আমাদের কি ভ্যালু আছে। ওকে, ব্র্যাকেট দিলাম, ক্লোজ করলাম, এই যে চলে আসলো কি কোয়ালিটি। ওকে, দেন স্যালারিটাও সেম ভাবে। ওকে, তারপর আমরা এখান থেকে এই যে আইডিটা সিলেক্ট করে দিলাম, যেহেতু এটার এগেইনস্টে হবে। তারপরে আমরা এরে বা আমাদের লুকআপ ভেক্টরটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এটা কোন কলাম থেকে, এই কলাম থেকে আসবে, এই রেজাল্টটা আসবে এই কলাম থেকে। তো এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তো এখানে কিন্তু এখন 35,000 চলে আসছে। তাহলে সবকিছু কিন্তু আমাদের ম্যাচিং করছে। এখন আমরা দেখব যে আসলে আমাদের যে ফর্মুলাটা, এটা ফর্মুলাটা প্রপারলি অ্যাক্টিভ হয়েছে কিনা, সেটার জন্য আমরা এখন 105-এ চলে যাব। যেখানে আছে গালিব, 105 দিয়ে এন্টার দিলাম। ইয়েস, গালিব কুমিল্লা নেটিং সেক্টরে আছে, 9,500 টাকা তার স্যালারি।
তো আমরা কিন্তু জাস্ট এইটাকে যে কোনো এরকম তথ্য, অনেকগুলো তথ্য ডাটা এন্ট্রি করার পরে আমরা যদি চাই এভাবে একটা রো আমরা এইভাবে সাজিয়ে রাখবো, দেন ফর্মুলা দিয়ে আমরা এগুলোকে সাজিয়ে রাখবো। যেগুলো ইম্পর্ট্যান্ট আমাদের ফর্মুলা মানে তথ্য দরকার সেগুলো আমরা এখানে বসাবো, সবগুলি নাও বসাইতে পারি যদি সবগুলো দরকার না হয়। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে সাজিয়ে রাখবো এবং খুব সহজে কিন্তু তথ্যগুলো কিন্তু আমরা বের করতে পারবো। যেমন এখানে আমরা 107 দিলাম, 107-এ কে আছে? সোহেল। তুমি দেখতে পাচ্ছেন সোহেল কিন্তু এই যে চলে আসছে, রাজশাহী কাটিং, তার 35,000 টাকা স্যালারি। আমরা কিন্তু খুব ইজিলি তথ্যগুলোকে কিন্তু বাইর করতে পারছি। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে লুকআপ দিয়ে আসলে আমরা কিভাবে সহজেই অনেক ডাটা সেন্টার থেকে, মানে একটা বলা যায় তথ্য সেন্টার থেকে আমরা কি তথ্যগুলোকে বের করে নিয়ে আসলাম। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।